গত সপ্তাহে বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। 13 বছরের একটি মুসলিম তরুণী, মুসলিম কিশোরী, মাদ্রাসা শিক্ষার্থী, মাত্র যার বয়স সর্বোচ্চ 13 বছর হতে পারে। যারা পর্যালোচক তারা তো বলতেছেন এই মেয়েটার বয়স আরো কম হবে। ছোট্ট খুকি একটা মেয়ে, পর্দানসীন একটা মেয়ে, মাদ্রাসা পড়ুয়া একটা মেয়ে, সুপরিকল্পিতভাবে তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনোভাবেই হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে। এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে কোনোভাবে তাদের বশীভূত করে অপহরণ করা হয়েছে। অপহরণ করে 3 দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যুপরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ণ, একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। একটার পর একটা ঘটনা ঘটছে। এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক, আতঙ্কজনক যেই কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনতার আস্থার জায়গা হওয়ার কথা, জনগণের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যেইভাবে এই ঘটনার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব, মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। সেখানে ইনিয়ে বিনিয়ে 13 বছরেরও কম একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করার, তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, ঘটনা আমি লম্বা আলোচনা করব না এগুলো নিয়ে। শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি, যথেষ্ট পর্যালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি। আমার কাছে মনে হয়েছে এই ঘটনার আদ্যপান্ত দেখে, বিবরণ পড়ে শুনে, যে এখানে তাকে যে কোনো উপায়ে বশীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয়, এত কাহিনীর করতে হয় না, এত কাহিনীর প্রয়োজন হয় না। এখানে নানাভাবে অপরাধকে ঢেকে দেওয়ার, আড়াল করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে অপরাধের যেই প্রমাণ, সেই প্রমাণকে যেন মুছে ফেলা যায়। এটা গেল। এরপরে একটার পর একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন। এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা, সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা, একজন প্রসিকিউশন অফিসার শহীদ আরিফুর রহমান আলিফ, তাকে আদালতের চত্বরে, আদালত পাড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী কুপিয়ে কুপিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে গোটা জাতির সামনে তাকে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এবং সেই সন্ত্রাসী সংগঠনের পরিচয় কোনো গোপন পরিচয় নয়। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান ইসকন, যার নাম। সেই ইসকন শহীদ আলিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে, মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার, হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। এই হলো দেশের পরিস্থিতি। এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে, দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতনতামূলক কথা বলছে, যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইসকন কর্তৃক
এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনের দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, এই টঙ্গীতে লোমহর্ষক যেই ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনাও আমরা করতে পারি না। সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে, জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে, সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তিনি উদ্ধার হয়েছেন, আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায়। সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো, অবরুদ্ধ অবস্থায়, একরকম বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন, সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে। হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি, উপর্যুপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, খবরদার যেন ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোনো সচেতনতামূলক আলোচনা না করা হয়। তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন, তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে। মোহতারাম হাজিরিন, ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনা ঘটতেছে। এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার, একটি নতুন পথে যাত্রা করার, ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে। ইসলামের পথে বাংলার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে আজ টার্গেটে পরিণত করেছে।